নির্জলা উপবাস। এই নির্জলা উপবাসের এখন একটা নতুন নাম হয়েছে, কি বলুন দেখি? আপনারা বলে যান, বাবারা বলে দেবেন, বলুন তো কি? হ্যাঁ, কি বললেন? এবার হাত তুলুন দেখি। বাবা বাবা, ধন্যবাদ ধন্যবাদ। অনশন ধর্মঘট। আমরা অনেক অনশন দেখলাম, স্বাধীনতার আগের থেকে গান্ধীজি, ভগৎ সিং করেছিলেন, ইদানিং অনেক দেখলাম। কিন্তু একটা জিনিস লিখে রেখে দিন, এই অনশন ধর্মঘট কারোর বাবার সম্পত্তি নয়। 1432 সালে প্রথম করেছিলেন এই চণ্ডীদাস। 8 দিন। এই চরণের ফুল মাথায় কেন গেল? এর উত্তর না দিলে আজ পর্যন্ত জল, এর উত্তর না দিলে জল পর্যন্ত খাবো না। কিন্তু মাটির মা কি কথা বলে? মাটির ঠাকুর, পাথরের ঠাকুর কথা বলে? অনুভবে বুঝিয়ে দেয় আমি আছি। যার জন্মের প্রমাণ, একটা মন্দির ছিল, গাছের তলায় কালী পুজো হতো। গাছের তলায় একটা তিরপল টাঙিয়ে দেওয়া হতো, সেখানে গাছের তলায় পুজো হতো। তো আপনাদের এখানে কালী পুজোর কি নিয়ম জানি না, আমাদের অধিকাংশ বা কালী পুরাণে যেটুকু লেখা আছে, কোনো তিরপলের থেকে জল এনে বা সামমাসা থেকে জল এনে কালী পূজাটা হয় না। কালী পুজো করতে গেলে কোনো নদী বা কোনো প্রতিষ্ঠা করা পুকুর থেকে জল আনতে হয়। আর ওই ঢাক বাজে, ঢোল বাজে, আসে ওটা কি বলে, ধুনুচি দেয়, ধুনুচি দেয়, ঝাঁঝ বাজে, ঘন্টা বাজে। এই খেপা ঠাকুর কেমন করে জল আনতে যাচ্ছে আর কেমন করে আসছে আপনাদের দেখাবো। দেখুন,